বিশ্বের চিকিৎসা বিজ্ঞানকে চমকে দিয়ে রাশিয়ার উদ্ভাবিত নতুন ক্যান্সার ভ্যাকসিন অ্যান্টারোমিক্স শতভাগ কার্যকারিতা প্রদর্শন করেছে ক্লিনিক্যাল ট্রায়ালে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভ্যাকসিন এখন ব্যবহার উপযোগী এবং এটি mRNA প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা কোভিড-19 ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল। এই ভ্যাকসিন ক্যান্সার রোগীর শরীর থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে তৈরি করা, যা টিউমার কোষকে টার্গেট করে ধ্বংস করে ফেলে। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি এর অধীনে পরিচালিত ট্রায়ালে ৪৮ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। ভ্যাকসিনটি তাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই টিউমার কমাতে সহায়তা করে এবং রোগের অগ্রগতি থামিয়ে দেয়। এই ভ্যাকসিন প্রাথমিকভাবে কোলোরেক্টাল ক্যান্সারের ওপর পরীক্ষা করা হলেও পরবর্তীতে মেলানোমা ও গ্লিওব্লাস্টোমার মতো জটিল ক্যান্সারের কার্যকারিতা পরীক্ষার পরিকল্পনা রয়েছে। এফএমবি এর প্রধান ভারোনিকা স্কভারৎসোভা জানান, যাদের প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেয়া হবে এবং এটি ভবিষ্যতে রোগীদের জন্য বিনামূল্যে প্রদান করার পরিকল্পনাও রয়েছে। যদিও ফলাফল অত্যন্ত আশাজনক, তবুও বিশেষজ্ঞরা বলছেন এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। বিভিন্ন ধরনের ক্যান্সার নির্মূলে আরও বৃহৎ ও দীর্ঘমেয়াদী ট্রায়াল প্রয়োজন এবং পিয়ার রিভিউড গবেষণা প্রকাশ ছাড়া চূড়ান্ত মূল্যায়ন সম্ভব নয়। এখনই এই ভ্যাকসিনকে চূড়ান্ত সমাধান হিসেবে দেখার আগে বৈজ্ঞানিক যাচাই ও বৈশ্বিক পরীক্ষার প্রয়োজন।